আসসালামু আলাইকুম। চলে আসলাম মধুমালার ছোট্ট কুটিরে। কেমন আছেন সবাই? আজ ব্যতিক্রম একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে রান্না করতে করতে। সেটা হলো, জীবনে মানুষ কষ্ট করে সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, কিন্তু আমি অনেক কষ্টের কথা আপনাদেরকে শুনিয়েছি, কিন্তু আজকের এই বিষয়টা শুনলে একটু অবাক হবেন। খুবই খারাপ লাগলো। মেয়েটা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, এখন ভার্সিটিতে ভর্তি হবে। লেখাপড়া করা অবস্থায় মেয়েটাকে কখনো একটা বই বা একটা খাতা কিনে দেয় নাই। যা পারছি দৌড়ে দৌড়ে কিনছি। এমনকি একটা টিচার ঠিকভাবে দেয় নাই। টিচার যদি আমি ঠিক করছি, টিচারের সামনে অকথ্য ভাষায় গালাগালি করে টিচার আপনি চলে গেছে। এই লোককে আমি এমএ পাস করাইছি। বুঝতেই পারিনি যে এই মানুষের মনের মধ্যে এত বড় বেইমানি। এমনকি নিজের সন্তানের সাথে এরকম কাজগুলো সে করবে। তো বলার পরে আমি আজকে জিজ্ঞেস করছি যে ভর্তির ব্যাপারে কি। উঠেই বলছে আমি মেয়ের লেখাপড়া করাতে পারবো না, অথচ সে ব্যাংকে চাকরি করে, সচ্ছল, টাকা পয়সা যা পায় সব আত্মসাৎ করে, 1/3 টাকা দেয়, তাও ঝগড়া ঝাঁটি অনেক অপমান অসম্মান হওয়ার পরে। কিন্তু মেয়ে তো বুঝতে পারে নাই, মেয়েকে রাস্তায় নামানোর জন্য এরকম দোষ দেবে বিধায় মেয়েকে বেয়াদবি শিক্ষা দিয়েছে, আমার সাথে বেয়াদবি করাইছে ওদের টোটাল পরিবার। এক পর্যায়ে মেয়ে এখন তো বুঝতে পারছে যে এরকম কাজটা করবে। মেয়ে তো খুব বড় একটা শখ খেয়েছে যে তার বাবা তার সাথে এরকম একটা বেইমানি করবে। এক কথায় বলছে আমি লেখাপড়া করাইতে পারবো না, তুমি করলে করো, ভর্তি করাই দেবো কোথায়, যেইখানে মন চায় সেইখানে ভর্তি হও, যা মন চায় তাই করো। এখন এই কথাগুলো বলার মানে হচ্ছে ওদের পরিবারের, এখন যেটা বুঝলাম, এটা একটা ট্র্যাডিশন। কারণ ওর মেজো ভাইয়ের মেয়ে মেট্রিক পাস করছে কোনো রকম, ওর মায়ের বুদ্ধিতে তার 4টা ছেলে মেয়ে, লেখাপড়া তেমন হয় নাই। আর বড় জনার মেয়েটা এরকম উত্তরা ব্যাংকের একজন অফিসার, কিন্তু সে মেয়েটাকে একটা হাফিজি কমপ্লিট করাইয়া মুন্সি সাজাইতেছে, হাফেজ হয়ে গেছে, কিচ্ছু লাগবে না। সে একটা ছেলে হয়েছে হিরোইনসি, আর একটা হয়েছে গাঞ্জটি। তো যেই জায়গাটা আমার ছেলে মেয়েটা একটু লেখাপড়া করবে, ওরা একটু অন্যরকমভাবে মানুষ হচ্ছে, কারণ আমি ওদের খুব কাছ থেকে শিক্ষা দিতেছি। মেয়েটাকে এখন সে হাতটা ছেড়ে দিল। আর এটা কি কোনো মানুষ মানতে পারে বলেন, একজন মা হিসেবে? এটা যদি আমি একটা বারের জন্য বুঝতাম জীবনে, এই মানুষের দিকে আমি আর ফিরে চাইতাম না। কিন্তু এইসব মানুষের মুখোশটা এমন যে এদের আচরণ আপনি কোনো কিছুর বিনিময়ে প্রকাশ করতে পারবেন না, আর হবে না। এরা এদের লক্ষ্যে পৌঁছে। যাই হোক, মেয়েটার মনটাও খুব খারাপ, আর আমিও চিন্তা করতেছি কীভাবে কি লেখাপড়া করাবো। এরা টাকার বাইরে কিচ্ছু চেনে না। ইন্টারমিডিয়েট বা মেট্রিক পাশ করার পর এরা সব নিজের মতো করে ভেগে তারপরে যার যার পছন্দ মতো যায়, মানে এটা একটা পরিস্থিতি করে। এরা চিন্তা করছে আমার মেয়েটাকেও সেভাবে করবে, কিন্তু আমার মেয়ে তো সেরকম না। তার কথা হয়েছে জীবনেও আমি ওইভাবে যাব না, কারণ সে তার বাবার সব বুদ্ধি এখন ধরে ফেলছে। কিন্তু পৃথিবীতে এরকম বিরল প্রজাতির পিতার কথা আপনারা কি আর কোনোদিন শুনছেন? আমরা হারিসার নাম শুনছি, যার বাবা রিক্সা চালিয়ে তার মেয়েকে মেডিকেল পর্যন্ত, এখন ডাক্তার হবে সে। চেষ্টাটা তো বাবা করছে, মেয়েও চেষ্টা করছে, বাবা তো যতদূর পারছে শ্রম দিছে। তো এই যে এরাও বাবা আর এও বাবা, অনেকে গর্ব করে বল না বাবা, আসলে বাবা, সেই বাবাগুলো আলাদা। আমার বাবা হারিসার বাবার মতো বাবা, এদের বাবা আলাদা, কিন্তু এরা সম্পূর্ণ আলাদা। আজকে আমার মনটা খুব ভেঙে গেছে যে এরা ভিতরে ভিতরে চক্রান্ত করতে করতে এখন আমার মেয়ের লাইফটা নিয়ে টানাটানি করতেছে। একটা মেয়ে আই পাস করার পর তাকে যদি থামাই দেওয়া হয়, মেয়েটা কতটা হতাশা। খুব অভাবের মধ্যে ওর জন্ম হয়েছে। একটা চকলেট খাইতে ইচ্ছা করলেও নাবালক বাচ্চা, আমার সাথে মনে করেন 2 বছরের বাচ্চা ধরে বলতো আমি তো এটা খাই না, মানে খেতে ইচ্ছা করে, খাই না, কিন্তু আমি মা কিনে দিতে পারি নাই। টিউশনি করতাম, কত আর পয়সা হইতো। আস্তে আস্তে টিউশনি প্রচুর করতাম, কিন্তু তারা আমাকে টাকা দিত না। অথচ আজকে দিন ফিরছে, নিজের জন্মদাতা পিতা সন্তানের সাথে এই বেইমানি করে। আপনারা বলেন যে এগুলা কোনো মানুষ সহ্য করতে পারে? আর আল্লাহর শাস্তি অবশ্যই আসবে, কিন্তু কবে সেটা জানি না। আর শিক্ষা মৌলিক অধিকার,
তার মানে আমার হাজব্যান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে দমাই রাখা। আর এই জিনিসগুলো হচ্ছে তার পরিবার থেকে পরামর্শগুলো নিতেছে, কারণ সে হচ্ছে একটা বখাটে, একটা সময় নেশাটে আবিজবি অনেক কিছুর মধ্যে জড়িত ছিল। ওখান থেকে তাকে ফিরিয়ে ফিরিয়ে এনে একটা স্বাভাবিক লাইফ দেওয়া হয়েছে। সে স্বাভাবিক লাইফে এখন, আগে ছিল বাজে নেশা আর এখন হয়েছে টাকার নেশা। কিন্তু নেশা তো নেশাই, দুটোই খারাপ। যে নেশার কারণে দেখেন নিজের সন্তানকেও ক্ষতি করতে সে ছাড়লো না। আমি কী করতে পারি বলেন? এগুলো কি ভোলার? বা আমার সন্তান কোনদিন ভুলতে পারবে যে নিজের জন্মদাতা পিতা এই কাজগুলো করছে? যাই হোক, আপনারা আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে শোনেন, মতামত প্রকাশ করবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানার এবং বোঝার সুবিধা করে দেবেন। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আমার সন্তানের জন্য। আর কিছুই চাওয়ার নাই ভাই। সবাই ভালো থাকবেন এবং নিজের সন্তানদের প্রতি অবশ্যই খেয়াল করবেন। আপনার সন্তানের আচার আচরণ আর তারপরে আখলাক কীভাবে গঠন হচ্ছে, খুব কাছ থেকে আপনার বাচ্চাকে কেউ এরকম পরামর্শ দিচ্ছে কি না। আর যদি দেখেন কোনো পিতা সন্তানের সামনে মাকে অপমান করছে, অবশ্যই আপনি সেখানে প্রোটেকশন দেবেন এবং আপনি সেটা সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে কাজটা করবেন, কারণ আপনি একজন স্ত্রী হয়ে গৃহের অভিভাবক। এভাবেই ছোট্ট ছোট্ট শিশুদের মনে মারাত্মক রকমের বিশাল